সংসার জীবনে ভালোবাসার সাথে হালকা পাতলা পাগলামি না থাকলে আসলে সংসারটা ঠিকমতো জমে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আমার গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমি ভিজানো পিঠা বানিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত বাসার ফ্রিজে পিঠা থাকবে, ঘুরে ফিরে দেখা যায় পিঠা আমি বেশি খাবো। আর এই ভিজানো পিঠাটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, কিন্তু ওর বাবার হচ্ছে ডায়াবেটিক, তো তোর বাবা খায় আবার মাঝে মাঝে একটু কমও খায়, কিন্তু আমাদের তো আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যা নাই, আমরা ঘুরতেছি ফিরতেছি আর পিঠা খাচ্ছি। তা আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি। তো আমার ভিডিওর শেষে আমার জীবনের একটা জিনিস শেয়ার করব। আপনাদের কারো কাছে পাগলামি মনে হতে পারে, কারো কাছে হাস্যকর কিছু মনে হতে পারে, কিন্তু আমার নিজের কাছে খুবই ভালো লাগার একটা সময়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন বাজে বেলা 11টার মতো। তো তাসিন বাবার স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো আজকে তাসিনকে আনতে হচ্ছে আমি, রামিসের বাবা, আবদুল্লাহ 3 জন এসেছি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি রেডি হয়েছিলাম তাসিনকে আনবো, পরে দেখি যে আবদুল্লাহ ঘুম থেকে উঠে গিয়েছে। তো আবদুল্লাহ বাবাটা বলছে আমি তোমার সাথে যাব। তো তাসিনের বাবা বলে তাহলে আমি আর একা বাসায় থেকে কি করব, আমিও যাই। তো আমরা 3 জনে মিলে এখানে হচ্ছে তাসিন বাবাকে নিতে এসেছি। তো তাসিনদের স্কুলের সাথেই হচ্ছে আপনার সাফারি মল। তো আমরা একটু সাফারি মলে আসলাম, আমাদের টুকটাক বাজার আছে, বাজার নিব। তো আজকে দেখলাম যে সাফারি মলে হচ্ছে আপনার এখানে দোলনা দিয়েছে, ফটো কন্টেস্ট হচ্ছে। এখানে হচ্ছে বাচ্চাদের হোক বড়দের হোক ছবি তুলে তারপর এদিকে স্ক্যান করতে হয়। তো এখানে হচ্ছে একটা কন্টেস্ট হবে। তো আমরা এখানে আবদুল্লাহ বাবাটার ছবি উঠালাম। আবদুল্লাহ তো মহা খুশি এখানে ছবি তুলতে পেরে। তো কাতারের মধ্যে দেখা যায় সাফারি মার্কেটটায় আর কি বাংলাদেশ থেকে প্রচুর সবজি আনে, ইন্ডিয়ান সবজিও আনে, কিন্তু বাংলাদেশি সবজিও পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশি লেবু, বাংলাদেশি বেগুন, তারপর হচ্ছে বাংলাদেশি সিম, ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। তো আমরা আর কি মূলত সাফারিতে আসি একটু বাংলাদেশি সবজি খোঁজার জন্য। তো আমি কিছু সবজি নিয়েছি, আর এখানে হচ্ছে আলু বকরা নিব। আমার ঘরে আলু বকরা শেষ হয়ে গিয়েছে। আমার না আর কি ফ্রিজে সব সময় আলু বকরা আর কিশমিশ এই 2টা জিনিস থাকে। আমি যখন ফ্রিজ খুলি তো আমার খুব মনে হয় যে আমি একটা কিছু মুখে দিই। তো আমি দেখা যায় বয়াম খুলে একটা আলু বকরা খাই কিংবা একটু কিশমিশ খাই। এর জন্য এই 2টা জিনিস আমার শেষ হয়ে গেলে আমি সাথে সাথে নিয়ে আবার রেখে দিই স্টকে। আলু বখরাটা না আর কি রান্না করার আগে খেতেই ভালো লাগে। আমরা কিন্তু সচরাচর পোলাওতে রোস্টে আলু বখরা দিই, কিন্তু পোলাওতে দেওয়ার পর ফুলে এত বড় হয়ে যায়, ওইটার খেতে আমার ভালো লাগে না। এই রান্নার আগে আলু বখরা খেতে আমার খুব মজা লাগে, একদম সেই ছোটোবেলা থেকে। আমার কাছে মনে হয় এই কাতারের আলু বখরা আছে বাংলাদেশের আলু বখরাগুলো বেশি মজা। জানি না কার মুখে কেমন লাগে, আমার কাছে বাংলাদেশেরগুলো অনেক বেশি টেস্ট লাগে। তো এখানে হচ্ছে আমি আমার জন্য আর রামিসের বাবার জন্য 2টা পাঞ্জাবি সিঙ্গারা কিনেছি সাফারি থেকে। একদম গরম, মাত্র ভেজে এনেছে, মানে এত সুন্দর গরম, সচরাচর এত গরম পাওয়া যায় না। এখন যেহেতু সকাল টাইম, তো মোটামুটি মনে হয় বেশিক্ষণ হয় নাই, ভাজা হয়েছে। তো দেখলাম যে এখানে কাঁচামরিচ ভেজে দিয়েছে সিঙ্গারার সাথে। এটা কিন্তু কাঁচা কাঁচামরিচ না, একদম ফ্রাই করা কাঁচামরিচ, মানে খেতে এত মজা লাগছিল। তো এখানে হচ্ছে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করব, এই জন্য এখন বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে নিব। তো আমি একটু বলে রাখি, আমি হচ্ছে আমাদের বাসমতি যে চাল সেটা মোটামুটি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা হচ্ছে আপনার 80% কুক করে তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে চিকেনের লেগ পিস সেগুলো দিয়েছি, এটাও আমি মোটামুটি 80% কুক করে নিয়েছি। সচরাচর তো মানুষ দেখা যায় যে হায়দ্রাবাদি বিরিয়ানিতে চিকেনটা কাঁচা দেয়, যেটা শেফরা দেয়, বিভিন্ন চ্যানেলে রান্নাবান্নায় সবাই কাঁচা দেয়, কিন্তু আমার কাছে না, একটু আর কি মনের ভেতর সন্দেহ লাগে যে কাঁচা দিলে যদি কাঁচা থেকে যায় একটু মানে একটু কনফিউশন লাগে। এই জন্য আমি একটু কুক করে দিয়েছি, হালকা করে কুক করে দিয়েছি যাতে মনের সন্দেহ না থাকে। তো আমি 1 লেয়ার হচ্ছে আপনার চিকেন দিয়েছি, তারপর হচ্ছে আপনার
ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি আবার চাল দিয়ে দিয়েছি। তারপর আমি দ্বিতীয় লেয়ারে হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি। এই চিংড়ি মাছটা আমি কুক করে নিয়েছি। এভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে চিকেন দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি একদিন রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম বিশ্বাস করেন। আমি খেয়ে বলছি, আমি মাঝে মাঝে এটা রান্না করি যে এক লেয়ার হচ্ছে চিকেন দিই আর আরেক লেয়ার হচ্ছে চিংড়ি দিই। এখন হচ্ছে আমি ফাইনাল সাজুগুজু করে নিচ্ছি। উপরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর হচ্ছে পাউডার মিল্ক যেটা সেটা এটা দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে এখানে কিশমিশও দিতে পারেন। আর এখন দিব হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস, যেটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা ঘি। এই ঘিটা যার মধ্যে দেই তার মানে টেস্টি অনেক গুণ বেড়ে যায়। দেশ থেকে যেহেতু আনা, আর একদম হচ্ছে আপনার এটা ওয়াটার দিয়ে বানানো ঘি। ঘিটার ঘ্রাণ যে কি সুন্দর, কি বলবো। তো এখন হচ্ছে আমি চাল সিদ্ধ করা অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে সুন্দর করে ভাপটা ওঠে। এখন চুলার মধ্যে মোটামুটি 30 থেকে 40 মিনিটের জন্য একদম দমে রেখে দিব। তো এই তো আমার হায়দ্রাবাদি চিকেন উইথ পর্ন বিরিয়ানি রেডি। তো এখন হচ্ছে আমি সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে তারপর হচ্ছে প্লেটে প্লেটে বেড়ে নেব। আর এই বিরিয়ানিটার মধ্যে যত বেশি পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তত বেশি মজা লাগে। হয়তো অনেক আপুরাই হাসবেন চিংড়ি মাছ দেওয়া, কিন্তু বিলিভ করেন একদিন আপনারা চিকেনের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করে তারপর খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে। অনেক বেশি টেস্ট হয় আর কি। চিংড়ি মাছের টেস্ট তো এমনিই বেশি, তাই না? সেটা আপনি যার মধ্যে দেবেন সেটা টেস্টই বেড়ে যাবে। তো এই বিরিয়ানির মধ্যে একদিন দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো গাড়ির ঘড়িতে এখন বাজে 2:44, মানে 2:45। এখন মোটামুটি রাত 2:45 বাজে। এখন হচ্ছে আমরা কর্নিশের রাস্তায় ঘুরছি। এটাকে কি বলে নিজেও জানি না, পাগলামি বলে না ভালোবাসা বলে না কি বলে। আমি বলি ঘটনাটা আপনাদের কাছে। তো আমরা মোটামুটি যথারীতি যখন শুই তখন সবাই শুয়ে পড়েছে। রামিসা তাসিন ওদের রুমে শুয়ে পড়েছে, আমি রামিসার বাবা আব্দুল্লাহ আমাদের রুমে শুয়ে পড়েছি। তো শুয়ে আছি, ঘুম আসে না। আপনার 1টা বাজে, 2টা বাজে, ঘুম আসে না। তো রামিসার বাবাকে জিজ্ঞেস করলাম, রামিসার বাবা তোমার ঘুম আসে না? রামিসার বাবা বলছে যে না, আমার হালকা একটু ঘুম এসেছিল কিন্তু আমার ঘুমটা ভেঙে গিয়েছে। তাসিন না সরি, আব্দুল্লাহ বাবাটাও ঘুমায় নাই, আমারও ঘুম আসে না। তারপর আমি উঠলাম, উঠে দেখি রামিসা তাসিনের রুমে যে ওরা দুজনও ঘুম আসেনি। কিরে তোরা এখনও ঘুম আসিস না কেন? বলছে আমাদের ঘুম আসে না। তো কি করার, রামিসার বাবাকে বললাম কি রামিসার বাবা, যেহেতু আমাদের ঘুম আসতেছে না, আসো একটা কাজ করি, আমরা গাড়ি নিয়ে বাইরে যাই, একটু ঘুরে আসি। তো আমি ভাবছি তো রামিসার বাবা একটা বকা দেব যে এই রাত 2:45 বাজে এখন আমি গাড়ি নিয়ে ঘুরতে যাবো, আমি কি পাগল হয়েছি? কিন্তু দেখলাম কি ওর বাবা বকা না দিয়ে বললো যে চলো যাই, তোমাদের যেহেতু যেতে ইচ্ছে করছে। বাচ্চাদের যে বললাম, ওরা একদম হই হই করে চলে আসলো যে চলো মাম্মা বাইরে যাই, বাইরে যেয়ে আইসক্রিম খেয়ে আসি। তো মোটামুটি আইসক্রিম খাওয়ার জন্য বাইরে আসা। তো এখন হচ্ছে কর্নিশ দিয়ে একটু ঘুরলাম, ঘুরে হচ্ছে আমরা একটা পেট্রোল পাম্পে আসছি, গাড়িতে পেট্রোল নেব আর হচ্ছে আইসক্রিম কিনবো। তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে প্রায় ঘটে। যেমন আমাদের হচ্ছে রাত্রে ঘুম কম আসে, আমি কিন্তু মাঝে মাঝে বলি আমার ঘুম কম আসে। তো আমার ঘুম না আসলে দেখা যায় আমার বাবাকেও মাঝে মাঝে জাগায় রাখি যে আমার ঘুম আসে না, তুমি জেগে থাকো। কিংবা বাচ্চারাও অনেক সময় জেগে থাকে, আসো আমরা বাইরে যাই, ঘুরে আসি, আইসক্রিম খেতে যাই, কিংবা চলো একটু গাড়ি দিয়ে ঘুরে আসি। এখন অনেকের কাছে এটা পাগলামি মনে হতে পারে যে এটা কোনো কথা, বাচ্চা কাচ্চা নিয়ে রাত 3টা বাজে গাড়িতে ঘুরতেছে রাস্তায় রাস্তায়। কিংবা অনেকের কাছে এটা বিরক্তিকর জিনিস মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা মানে অনেক ভালো লাগার একটা জিনিস, অনেক ভালোবাসার একটা জিনিস। আমার কাছে মনে হয় প্রত্যেকটা সংসারেই ভালোবাসার সাথে হালকা পাতলা পাগলামি না থাকলে না আসলে ঠিক মতো জমে না। তো আমার এই ছোট ছোট পাগলামিগুলো ওর বাবা আবার খুব সুন্দর করে মেনে নেয়, এর জন্যই হয়তো বা এত ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না, হয়তো অনেকে অনেক বাজে কমেন্ট করবেন, কিন্তু আমার নিজের কাছে খুব ভালো লাগলো এবং ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এমন ঘটনা প্রায় আমাদের ঘটে যে সবসময় যে রাত 3টা বাজে তা না, 12টা 12:30 বাজে আমরা হঠাৎ
করে বাইরে চলে যায় ঘোরার জন্য।